আপনি হয়তো এখনো ভুল ধারণায় আছেন। কারণ অনেকেই বিশ্বাস করেন কুরবানি আর আকিকা একসাথে করা যায় না। কিন্তু বাস্তবতা কি সত্যিই তাই? চলুন জেনে নেই ইসলাম কি বলে। কোরবানির সময় যত কাছে আসে, তত বেশি একটি প্রশ্ন মানুষ জানতে চায়। সন্তানের আকিকা বাকি থাকলে কোরবানির পশুতেই কি আকিকার নিয়ত করা যাবে? আজ আমরা জানব কোরবানি ও আকিকার পার্থক্য, একসাথে আদায় করা যাবে কি না, কোন আলেম কি বলেছেন এবং আমাদের জন্য উত্তম করণীয় কি। তাহলে ভিডিওটি শেষ পর্যন্তই দেখুন। প্রথমে খুব সংক্ষেপে বুঝে নেই। কোরবানি হলো ঈদ উল আজহার দিনে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য পশু জবাই করা। আর আকিকা হলো সন্তান জন্মের আনন্দ ও শুকরিয়া হিসেবে পশু জবাই করার সুন্নত আমল। অর্থাৎ দুটি ইবাদত, কিন্তু উদ্দেশ্য আলাদা। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। এক পশুতে কি কোরবানি ও আকিকা একসাথে হবে? অনেক আলেমের মতে হ্যাঁ হবে। বিশেষ করে হানাফি মাযহাবের বহু ফকিহ বলেছেন, বড় পশু গরু, উট যদি কয়েকজন অংশ নেয় তাহলে কেউ কোরবানির নিয়ত আর কেউ আকিকার নিয়ত করতে পারবে। অর্থাৎ একই পশুতে আলাদা অংশে আলাদা নিয়ত করা জায়েজ আছে। যেমন ধরুন, একটি গরুতে ৭ জন শরিক হলো, তখন ৫ জন কোরবানির নিয়ত করলো, ২ জন আকিকার নিয়ত করলো। এক্ষেত্রে অনেক আলেমের মতে সবগুলোই সহি হবে ইনশাআল্লাহ। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, সব আলেম কিন্তু একমত নন। কিছু আলেম বলেছেন কোরবানি ও আকিকা যেহেতু আলাদা ইবাদত, তাই আলাদা পশু জবাই করাই উত্তম। অর্থাৎ সামর্থ্য থাকলে দুটোই আলাদা আলাদা আদায় করা বেশি ভালো। এখানে ইসলামের সৌন্দর্য কি? ইসলাম মানুষের কষ্ট সহজ করতে চায়। তাই কেউ যদি আর্থিক কারণে আলাদা পশু দিতে না পারে, তাহলে এক পশুতে দুটোই নিয়ত করার সুযোগ আছে। কিন্তু নিয়ত হতে হবে একদম আন্তরিক। কারণ আল্লাহ পাক আপনার পশুর গুস্ত দেখেন না, দেখেন আপনার তাকওয়া। প্রিয় ভাই ও বোন, আমরা অনেক সময় ছোট ছোট মাসআলা না জানার কারণে বিভ্রান্ত হয়ে যাই। তাই কোনো কিছু সিদ্ধান্ত না নিয়ে সহি জ্ঞান জানুন, বিশ্বস্ত আলেমদের পরামর্শ নিন এবং আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য আমল করুন। আল্লাহ তাআলা আমাদের কুরবানি ও আকিকাকে কবুল করুন। আমিন। ভিডিওটি উপকারী মনে হলে অবশ্যই শেয়ার করুন। আর ইসলামিক এমন সুন্দর সুন্দর তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।